প্রথম প্রশ্ন হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হায়াত পেয়েছেন দুনিয়াতে, কত বছর হায়াত পেয়েছেন? নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 63 বছর দুনিয়াতে হায়াত পেয়েছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রথম প্রশ্নের উত্তর আপনি পাস করেছেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মদিনায় জন্মগ্রহণ করেছেন না মক্কা জন্মগ্রহণ না, করেছেন? আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আর বংশের নাম জানেন কোন বংশ? জি জি অবশ্যই। বলেন তো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ হচ্ছে কুরাইশ বংশ। কুরাইশ বংশ। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, সমস্যা নাই, চাইলে আর প্রশ্ন করতে পারেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্ন আমি আসলে খুব উপকৃত হলাম, আলহামদুলিল্লাহ। যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া কি বারাকাতুহু। অবস্থা ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, কেমন আছেন? বাংলাদেশি না ভাই? জি অবশ্যই বাংলাদেশ। আচ্ছা ভাই, দেশের বাড়ি কোন জায়গায়? আমাদের সামনে হচ্ছে কুমিল্লা। কুমিল্লা না? জি। আচ্ছা, কুমিল্লা এখানে কত বছর? সৌদি আরবে হ্যাঁ। প্রায় 6 বছর। 6 বছর না? জি। ছুটিতে গেছিলেন? জি না, 6 বছর এখনো যান নাই? ইনশাআল্লাহ যাবো 2 মাস পরে। আচ্ছা, কুমিল্লা কোন জায়গা বলছেন বাড়ি? আমাদের হচ্ছে কুমিল্লা হোমনা থানা। হোমনা থানা। জি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আমার কাছাকাছি, বেশি দূরে না। ঠিক আছে। আর হচ্ছে আমি এখানে একটা ইউটিউব চ্যানেল আর কি মানবিক সংস্থা থেকে আসছি। ঠিক আছে। তো এখানে আপনাকে দুইটা প্রশ্ন করা হবে। প্রশ্নটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হায়াত পেয়েছেন দুনিয়াতে, কত বছর হায়াত পেয়েছেন? নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 63 বছর দুনিয়াতে হায়াত পেয়েছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রথম প্রশ্নের উত্তর আপনি পাস করেছেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মদিনায় জন্মগ্রহণ করেছেন না মক্কা জন্মগ্রহণ না, করেছেন? আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আর বংশের নাম জানেন কোন বংশ? জি জি অবশ্যই। বলেন তো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ হচ্ছে কুরাইশ বংশ। কুরাইশ বংশ। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, সমস্যা নাই, চাইলে আর প্রশ্ন করতে পারেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্ন আমি আসলে খুব উপকৃত হলাম, আলহামদুলিল্লাহ। যদি আপনি বলেন আমি আরো একটা প্রশ্ন করতে পারি। সমস্যা না, আপনি যে করেন। প্রশ্নটা করব, এই প্রশ্নটা হচ্ছে আমাদের প্রত্যেক মুসলমানের বাধ্যগত এই জিনিসটা থাকতে হবে। জি জি অবশ্যই। এটা হচ্ছে আমরা যখন মারা যাই, যখন আমাদেরকে কবরে রেখে আসবে, আমাদেরকে অবশ্যই অবশ্যই সওয়াল জবাব করবে। অবশ্যই এই সওয়াল জবাব গুলো করবে আমাদেরকে মুনকির নাকির। মুনকার নাকির, জি। মুনকির নাকির যে তিনটা প্রশ্ন আমাদেরকে করবে, সাধারণত যে তিনটা প্রশ্ন করবে, ওই তিনটা প্রশ্নের উত্তর আমরা পারবো ইনশাআল্লাহ। যদি একজন নেককার আচ্ছা, হ্যাঁ। ইমানদার হয় অবশ্যই পারবে। অবশ্যই পারবে। আচ্ছা, এই তিনটা প্রশ্নের প্রথম প্রশ্নটা হচ্ছে মিন রাব্বুকা, মানে রব্বকা, তোমার রব কে? তোমার রব কে? জি। বলেন। আমার রব আল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রথম প্রশ্নের উত্তর আপনি পেরেছেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মিন দিনুকা, তোমার তোমার দিন দিন কি? কি? জি হ্যাঁ। আমার দিন, তখন আমি বলছি ইসলাম। ইসলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি দুইটা প্রশ্নের উত্তর পেয়েছেন। তৃতীয় প্রশ্ন হয়েছে মিন নাবিয়ুকা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মাশাআল্লাহ, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পেরেছেন ভাই, আমি আসলে খুব খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। আমাদের প্রত্যেক মুসলমানের কিন্তু এগুলো জানার দরকার, তাই না? অবশ্যই, কারণ একজন মুসলমান হিসেবে ইসলামিক নলেজ থাকা অবশ্যই অবশ্যই, দরকার। আর অবশ্যই। বর্তমান যুগে আরো। এই খামগুলো, প্রত্যেকটা খামগুলোতে টাকা আছে। এখানে হতে পারে 10, 20, 50, 100। এটা হচ্ছে আপনার রিজিক, যে কোনো একটা এখান থেকে বাছে নেন। যেটা আপনি আপনার প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিচ্ছেন, যে কোনো একটা বাছে নেন। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। এখানে যাই আছে আছে, এটা আপনি পরে খুলে নেবেন, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আর সর্বপ্রথম আমাদের এই পুরস্কার কোনো কিছু না, 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 অবশ্যই। আমাদের মেন হচ্ছে যে আপনি যে প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছেন, কাল হাসরের ময়দানে এটা কিন্তু কামিয়াবি হয়ে দাঁড়াবে। সেটা অবশ্যই। ঠিক, জায়গায় সবাইকে, প্রথমবার আর হ্যাঁ। কি অনেক সময় টিভিতে অনেক ইয়া দেখে অনেক জন হ্যাঁ, প্রশ্ন, হ্যাঁ, তখন নিজে মনে মনে ভাবতাম যে কখনো আমাকে কেউ এরকম প্রশ্ন করে নাই। হ্যাঁ হ্যাঁ, আবার দুঃখ লাগে অনেক সময় অনেকে মানে যেগুলা মানে জানা দরকার জানা একজন দরকার, মুসলিম হ্যাঁ। হিসেবে, অনেকে এগুলা পারে না। পারে না, হ্যাঁ তখন হ্যাঁ, এই সেটাই বিষয়গুলা তখন খারাপ লাগে। সেটা। এই ভিডিওটা আপনার পুরো দুনিয়া দেখবে। আপনার যে 5টা প্রশ্ন করছে, 5টা প্রশ্নের উত্তর দিতে পেরেছেন খুব সুন্দরভাবে। আপনার কাছে কিন্তু খুব আনন্দ ফিল হচ্ছে এখন, তাই না? অবশ্যই। যে আমি ইনশাআল্লাহ, আমি মারা গেলেও কিন্তু আমি এগুলো পারবো আশা করি। ইনশাআল্লাহ। আর আমাদের এগুলো 100% এগুলো আমাকে জিজ্ঞেস করবেই। অবশ্যই। ঠিক আছে। তো ঠিক আছে ভাই, সবার উদ্দেশ্যে কিছু একটু বলেন। আচ্ছা, অবশ্যই আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা মুসলমান হিসেবে অবশ্যই আমাদের ইসলামিক নলেজ থাকা লাগবে। আর বর্তমান যুগে যে ফিতনা ফাসাদের যুগ, হ্যাঁ, হ্যাঁ। সেই ক্ষেত্রে অবশ্যই যেগুলো কমন এগুলো আমাদের জানা উচিত। হ্যাঁ। সকলে ইসলাম সম্পর্কে জানবেন, বুঝবেন, হ্যাঁ। আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।